আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ত্রিবেণী কুম্ভে পুণ্য স্নানে সাধু সন্ন্যাসীরা কড়া নিরাপত্তায় শেষ দিনের ভিড়। হুগলি জেলা ত্রিবেণীতে অনুষ্ঠিত ত্রিবেণী কুম্ভ মেলার আজ শেষ দিন। গত বুধবার থেকে শুরু হওয়া 3 দিনের এই পুণ্য স্নান উৎসবের সমাপ্তি ঘটে আজ মাঘ সংক্রান্তির বিশেষ তিথিতে গঙ্গা স্নানের মধ্য দিয়ে। শেষ দিনে ভক্ত ও পুণ্যার্থীদের ঢলনামায় গোটা ত্রিবেণী জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সকালের দিকে নাগা সাধু এবং বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা করে। পরে তারা সপ্তর্ষি ঘাটে গঙ্গায় পুণ্য স্নান করেন। প্রথা অনুযায়ী প্রথমে সাধুদের স্নানের পরে সাধারণ পুণ্যার্থীরা গঙ্গায় নামেন। বিশ্বাস অনুযায়ী মাঘ সংক্রান্তির দিনে ত্রিবেণীর সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয় এবং জীবনে পুণ্য লাভ হয়। আজ অন্য 2 দিনের তুলনায় ভিড় ছিল অনেক বেশি। দেশের বিভিন্ন প্রান্তের মঠ ও আখড়া থেকে আসা সাধুদের দর্শন ও আশীর্বাদ নিতে সকাল থেকেই ঘাটগুলিতে জমায়েত হতে থাকেন হাজার হাজার মানুষ। বহু পুণ্যার্থী পরিবার পরিজন নিয়ে ত্রিবেণীতে আসেন এই বিশেষ দিনে স্নান করার জন্য। 3 দিনের এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে এলাকায় বসেছিল অস্থায়ী মেলা। বিভিন্ন দোকানে বিক্রি হয়েছে ধর্মীয় সামগ্রী, খেলনা, খাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র। পাশাপাশি নানা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভক্তদের জন্য ভান্ডারা ও বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও করা হয়। পুণ্য স্নানের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আগেভাগেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি ঘাটে ঘাটে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে প্রায় 500 জন পুলিশ কর্মী দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রায় 100টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়। হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন জানান, পুণ্যার্থীরা যাতে নিরাপদে স্নান করে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। ভিড় সামলাতে একাধিক জায়গায় ড্রপ গেট বসানো হচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চলছে। তো আমাদের জেলা পুলিশের তরফ থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট, ড্রপ গেটস এবং সব কিছুই করা আছে। প্রায় মোর দেন 500 পুলিশ ফোর্স অফিসার্স এবং ট্রাফিক করার জন্য যা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা, তীর্থযাত্রীরা যারা আছে এসে ওরা চান করে সব পুজো করছে আর কি। আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর কি। তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চান মানে এতে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে আমাদের ঠিক আছে। কোনো যদি মানে ওরকম অপ্রীতিকর ঘটনা বা ওরকম কিছু যদি না হয় এটাই আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং বিএমজি যেটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে টিম যে আছে ওটাও রাখা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাটকে বেসিক্যালি বেঁধে দেওয়া আছে তাকে যে স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না করে। এটা ছাড়া আমাদের ডাইভার্সও আমাদের রাখা আছে, বাই চান্স যদি ওরকম কিছু ইমার্জেন্সি হয়তো চট করে গিয়ে রিলিভ করার জন্য ওটাও আমাদের ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট এখানে দেখে এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে কিনা। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন আমরা এসেছিলাম আর কি এখানে পরিদর্শন করতে তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকগুলো সাজেশনগুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করছি ওগুলোকে ইনকর্পোরেট করার। এই আগের বার থেকে এবার যদি আমাদের এই কুম্ভর যে সব কিছু যে অ্যারেঞ্জমেন্টটা আছে আমরা যদি ভালো করি। থ্যাংক ইউ। ত্রিবেণী কুম্ভ মেলার উদ্যোক্তা কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, কুম্ভ মেলা হিন্দু সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র। ধর্ম, সমাজ, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও পরম্পরার সংযোগ এই মেলার মধ্যেই প্রকাশ পায়। এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 350-এরও বেশি সাধু এখানে এসেছেন, যার মধ্যে নাগা সাধুরাও রয়েছেন। আজকে 2026 সালের বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসবের সমাপ্তি দিবস। আজ সকালে আমাদের সাধু মহাজনদের একটি শোভাযাত্রা ত্রিবেণী শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সন্ন্যাসী। 2 জন মহামণ্ডলেশ্বর ছিলেন, কেরালা থেকে এসেছিলেন এবং
উজ্জয়ন থেকে এসেছিলেন এবং অনেক সাধু সন্ত এসছেন, প্রায় 350 সাধু সন্ত এবার কুম্ভে এসছেন এবং প্রায় 25 জন নাগা সন্ন্যাসী এসছেন। তারা আজকে শোভাযাত্রা করেছেন সকালে। তারপরে ওনারা পুণ্য স্নান, যেটা মহাকুম্ভ পুণ্য স্নান বা অমৃত স্নান বলা হয়, সেটা তারপরে সম্পন্ন হয়েছে। তারপরে ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাদের প্রসাদ বিলি দেওয়া হবে এবং ভান্ডারা দেওয়া হবে। আমাদের সংখ্যা অনুযায়ী 350 সাধু আমরা এখন অবধি দেখেছি এবং তার মধ্যে 25 জন নাগা সন্ন্যাসী আছেন। কুম্ভস্থানে আসা বহু পুণ্যার্থী জানান, এবছর ব্যবস্থাপনা অত্যন্ত ভালো ছিল। ঘাটের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাতায়াত ব্যবস্থা সন্তোষজনক হওয়ায় তারা নির্বিঘ্নে স্নান করতে পেরেছেন। বিশেষ দিনের মাহাত্ম্যের কারণে ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছেন। সব মিলিয়ে শেষ দিনে পুণ্য স্নানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হলো এবছরের ত্রিবেণী কুম্ভ মেলা। ধর্মীয় আস্থা, সংস্কৃতি ও প্রশাসনিক তৎপরতার মেলবন্ধনে আবারও স্মরণীয় হয়ে থাকলো এই ঐতিহ্যবাহী উৎসব। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে যে কুম্ভ মেলা বর্তমানে লাস্ট বেশ কয়েক বছর ধরেই, মানে 5 বছরের মধ্যে মোটামুটি তৃতীয় বছর থেকেই পুরোটাই আমাদের সরকারের হাতেই চলছে, অন্যতম পৃষ্ঠপোষকতায়। এবং এখানে পৌরসভার একাধিক ডিপার্টমেন্ট এবং আমার প্রশাসনের একাধিক ডিপার্টমেন্ট কাজ করছে। ইরিগেশন থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক ডিপার্টমেন্ট ডাইরেক্ট কাজ করছে, ইনভলভ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি তীর্থক্ষেত্রকে আমরা সাজিয়ে তুলছি। গঙ্গাসাগর দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে সাজিয়ে দিয়েছেন। যারা এই কথা বলছেন তাদের হাত নিশ্চয়ই বহুদূর পর্যন্ত প্রসারিত এবং লম্বা। এই প্রসারিত হাত দিয়ে ওনারা যে কোনো একটা এভিডেন্স, উপরতলায় স্যাংশন হয়েছে অর্থাৎ নিচে তলা পর্যন্ত জল গড়ায়নি বা কাজের ইমপ্লিমেন্টেশন হয়নি, এটা যদি ওনারা ওভার মিডিয়ার সামনে, ওপেন মিডিয়ার সামনে একটা দুটোও পেপার প্রডিউস করতে পারেন, কারণ আমার নলেজে বাঁশবেড়িয়া পৌরসভার ক্ষমতা অনুসারে বাঁশবেড়িয়া পৌরসভা ইতিমধ্যেই একাধিকবার পেপার সাবমিট করেছে, কিন্তু তাতে কোনো রেজাল্ট হয়নি। যেভাবে কেন্দ্রীয় সরকার সবসময় রাজ্য সরকারকে বঞ্চিত করে আসছে সব প্রকল্পে, সেইভাবেই সব প্রকল্প থেকে মতো এইভাবেই এই শহরটিও বঞ্চিত। অতি সত্বর আমাদের ত্রিবেণীর থার্ড চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে। সেন্ট্রাল ফান্ড যদি এসে পৌঁছায় তাহলে তো আমার শহর গর্বিত হবে। আমি আপনাদের মাধ্যমে যারা বলেছেন, কে বলেছেন আমি জানি না, যারা বলেছেন তাদের কাছে এটাই বলবো যে তারা যদি সেই পেপার প্রডিউস করতে পারেন, আমরা নিশ্চয়ই আমাদের লেভেলে চেষ্টা করব। কারণ আমার মুখ্যমন্ত্রী যেটা আমাদের সবসময় বলেন, উন্নয়নই বাংলার শেষ কথা এবং এই সরকারের প্রধান লক্ষ্য। স্নানের গুরুত্বটা কি? কোথা কোথা থেকে সাধু সন্তরা মহারাজরা এসছেন আজকে? সাধু সন্তরা যা এসছেন সারা ভারতবর্ষ থেকেই এসছেন। ঋষিকেশ থেকে এসছেন, নাসিক থেকে এসছেন এবং কাশ্মীর থেকেও সাধু সন্ত এসছেন এবং উত্তর থেকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক থেকেই আমাদের এখানে সাধু সন্ত আজকে এসছেন। এই যে 5ম বছর এখানে আমরা পালন করছি কুম্ভ, সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, সূচনা হয়ে গেছে, যার জন্যে এখন আর আমাদেরকে বলতে হচ্ছে না যে এখানে কুম্ভ আরম্ভ হচ্ছে। সাধু সন্তরা সব জেনে গেছে। তার জন্য আজকে আপনারা দেখছেন এই কুরুক্ষেত্র, এই যে কুরুক্ষেত্রের মাঠ, এখানে সারা ভারতবর্ষের সন্তরা, সারা ভারতবর্ষের আমাদের মার্গদর্শন যারা দেন তারা সব একত্রিত হয়েছেন এই কুম্ভ থেকে। আমাদের পশ্চিমবঙ্গে 2026 এই মার্গদর্শনে, এনাদের মার্গদর্শন অনুযায়ী আমরা চলব 2026। আর আজকের কুম্ভের মাহাত্ম্য একটু অন্যরকম, তার কারণ এত বছর আমরা এখানে যে কুম্ভ করে এসেছি, আর 2026 হিন্দুদের মিলন, এই হিন্দুরা আমরা একসঙ্গে 2026-এ মিলনের মাধ্যমে, এই কুম্ভের মাধ্যমে আগামী দিনে হিন্দুত্ব এবং হিন্দু এটা বজায় থাকবে এই পশ্চিম বাংলায়।
কি বলবেন? এটা 700 বছর কি ছিল, কি প্রাচীন 700 বছর এটার ইতিহাস আছে। এখানে থেকে সন্তরা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে যেতেন স্নান করতে, তারপরে মকর সংক্রান্তি থেকে এখানে আসতেন, 1 মাস লাগতো। মাঘী সংক্রান্তিতে এখানে স্নান করে যে যার জায়গায় ফিরে যেতেন। তা সেইটা 700 বছর আগে জাফর খাঁ যখন এখানে শাসন ক্ষমতায় আসে তখন এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে 700 বছর পরে আমরা সেই ইতিহাসটা আবার তুলে ধরেছি এবং আমাদের যে হিন্দুত্বের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, বাঙালি মহিমা, সেটা ফিরিয়ে আনার জন্যে আজ আমরা 5ম বৎসরে পদার্পণ করলাম এই কুম্ভ, এবং আগামী দিনে এটা চলবে, বন্ধ হবে না। মন্দিরের বিষয়ে একটু বলবেন। আগামী দিনে হেরিটেজ, কাঞ্চনদা বলছিলেন যে এখানে হেরিটেজ সিটি হবে, ঘাট সংস্কার হবে, মন্দিরের যে পরিকল্পনা, আপনাদের মন্দিরের কোনো পরিকল্পনা আছে? মন্দিরের পরিকল্পনা, আগে ঘাটটার কথা বলি। নমামি গঙ্গে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে নমামি গঙ্গে, সেই নমামি গঙ্গে এখানেকার জন্যে ঘাট সংস্কারের জন্যে টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু কোনো কারণে সেই টাকাটা এখানে কাজে লাগছে না বা লাগানো হচ্ছে না। সেটা একটা অদৃশ্য শক্তি আছে, সেটার ব্যাপারে আমি যাব না, কিন্তু ঘাট সংস্কার হবে, আজ হোক কিংবা কাল হোক, ঘাট সংস্করণ হবে এবং ভালোভাবে হবে। আর ত্রিবেণী তার ঐতিহ্য সেটা আগের মতন মহিমায় আবার ফিরে আসবে। আর মন্দিরের ব্যাপারটা যেটা বলছেন, সেটা কি হয়েছিল, আমাদের প্রাচীন বিষ্ণু মূর্তি 1000 বছর আগের বিষ্ণু মন্দির ছিল। জাফর খাঁ এখানে আসার পর সেই বিষ্ণু মন্দিরটাকে ধ্বংস করা হয়েছে, এবং আগামী দিনে যাতে আমরা সেই বিষ্ণু মন্দির পাই সে ব্যবস্থা আমরা করব। হেরিটেজ যে সিটি, সেটা তো মাসবেরিয়া পাওয়া উচিত। সেটা কি এটা রাজ্যের পক্ষেও এই হেরিটেজ সিটি যদি কেন্দ্র সহযোগিতা না করে, তাহলে আগামী দিনে হেরিটেজ সিটি সম্ভব নয়। কেন্দ্র সহযোগিতা করবে, কেন্দ্র অনেক কিছুর ব্যাপারে সহযোগিতা করছে, কিন্তু আমরা দেখছি যে অদৃশ্য কোনো শক্তি সেই সহযোগিতাকে নেওয়া হচ্ছে না। আমরা শুধু এই ত্রিবেণীর কথা বলছি না, সারা পশ্চিমবাংলার কথা বলছি। যেমন পশ্চিমবাংলায় মেট্রো নিয়ে আসাই হচ্ছে না, এবার মেট্রোটা আনলে সাধারণ মানুষ উপকৃত হয়। সুতরাং কোনো অদৃশ্য শক্তি হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করছে না, তার জন্য হচ্ছে না। আজকে এখানে যদি ত্রিবেণীতে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা আমরা নিতাম, তা আজকে ত্রিবেণী ঘাটের কোনো সমস্যা থাকতো না। আপনার নাম? স্বামী শিবানন্দ মহারাজ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.